গাজরের হালুয়া বা বরফি যেটাই হোক না কেন এটা বাচ্চারা খুবই পছন্দ করে। আর যেহেতু এটা খুব কালারফুল হয় সেজন্য বাচ্চাদের এটা পছন্দের কারণ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এখানে আমি গাজরগুলো কুচি করে ঘিয়ের মধ্যে কিছুক্ষণ ভেজে তারপরে আমি 1 লিটার দুধ দিয়ে এগুলো সিদ্ধ করতে দিয়েছি। তাই তো এগুলো ফুটে উঠেছে, সাথে আমি গরম মশলাও দিয়েছি, যেহেতু গরম মশলার ফ্লেভারটা খুব ভালো লাগবে। তো এগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিতে হবে। আর পাশাপাশি আপনি সামান্য লবণ দিতে পারেন। আর চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ। চিনিটা একটু কম দিয়েছি, আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন চিনি। এখন আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এগুলো জাল করব সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। যেহেতু গাজরটা এভাবে পানি টেনে নিতে একটু সময় লাগে, তাই একটু সময় নিয়েই এটা করতে হবে। বারবার ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো চাইলে দুধ দিয়েও সিদ্ধ করতে পারেন অথবা পানি দিয়েও করতে পারেন। এখানে আমি প্রায় 1/2 কাপের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ দিয়ে দিলে স্বাদটা আর একটু ভালো হবে। বাচ্চারা এই ধরনের খাবারগুলো একটু পছন্দ করে, তাই আমরা বাচ্চাদের পছন্দের জন্য এগুলো করে থাকি। গাজর শরীরের জন্য অনেক উপকার। গাজর আপনি সবজি হিসাবেও খেতে পারেন, এভাবে পায়েস করেও খেতে পারেন, সালাদ হিসাবেও খেতে পারেন। এই তো আমি কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিয়েছিলাম, যেহেতু কর্নফ্লাওয়ারটা দিলে একটু আঠা আঠা হবে, তাহলে এটা বাইন্ডিংস করতে সুবিধা হবে। এখানে আমার গাজরটা প্রায় শুকিয়ে এসেছে হালুয়াটা। এখন আমি বাদাম কুচি করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা ডেকোরেশনের জন্য উপরে দিতে পারেন, আমি একসাথেই দিয়ে দিলাম। এই তো প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি একটি ট্রেতে বিছিয়ে নেব। ট্রেতে সমানভাবে বিছিয়ে নিব। ট্রেতে আগে আমি ঘি ব্রাশ করে নিয়েছি, তারপরে ট্রেতে আমি বিছিয়ে নিয়েছি গাজরটা। এবার আমি একটি পিৎজা কাটার দিয়ে আমি এটাকে কেটে নিব সাইজ করে। আপনারা চাইলে পিঠার খাজের মতো করেও বানাতে পারেন ডিজাইন দিয়ে, সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, তাই আমি এভাবেই ইজিলি কেটে নিয়েছি। কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন। এই তো আমি এভাবে কেটে কেটে বরফি আকারে কেটে কেটে নিয়েছি প্লেটের মধ্যে। দেখতেও খুব সুন্দর হয়েছে, কালারফুল। তো আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।